আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়ে বিগত 5 বছর যাবৎ ব্রাদার্স অ্যাসোসিয়েশন বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। আমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়ে তোমাদের যে ভীতি আছে সেটা দূর করা। জিমেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটটাকে কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে তুমি চান্স পাবা, কিভাবে তুমি টপ করবা, ইত্যাদি বিষয়গুলো তোমার সামনে উপস্থাপন করা। তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসছি আমি জাবি ডি ইউনিট বায়োলজিতে সর্বোচ্চ মার্কস পেতে তোমার করণীয় কি। আমি যেভাবে সর্বোচ্চ মার্কস ক্যারি করছি বা আমার ভাই যেভাবে সর্বোচ্চ মার্ক ক্যারি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা, যতটা উপকার হয় তোমাদের। সাথে আছি আমি মাহমুদ হাসান, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কাজ কি? তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি ভালো করতে চাও বায়োলজিতে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে এখনো যদি তুমি প্রশ্ন ব্যাংক না কিনে থাকো, তোমার ফার্স্ট কাজ হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক কিনা, দেন ওটা অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবা যে জাবির কোন জায়গাগুলা থেকে ইম্পর্টেন্ট বা কোন জায়গাগুলা থেকে বারবার প্রশ্ন আসতেছে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল নর্মাল আমি সবসময় একটা কথা বলি, জাবির যদি আমরা 44টা প্রশ্ন ধরি থাকে আর কি, তার মধ্যে 30টা কোশ্চেন অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে, বাকি 10টা কোশ্চেন একটু ট্রিকি হয়ে থাকে। ধরো 4 থেকে 5টা, ওই অ্যারাউন্ড 4 থেকে 5টা আর কি, একটু একদমই আজগুবি মনে হয় মঙ্গল গ্রহ থেকে পড়ছে। তাহলে এই যে প্রশ্ন প্যাটার্নটা আছে, এটার সাথে তোমার যদি পরিচিত না হও, তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি ভালো করতে পারবা না। এর জন্য তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, ইম্পর্টেন্ট টপিক আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি যদি তোমাকে একটা বাস্তবিক উদাহরণ দিই, দেখো 1 নাম্বার যে পর্বগুলো আছে, 1 নাম্বার চ্যাপ্টারে পরিফেরা বা এই যে নিডারের পর্বগুলো আছে, এই পর্বগুলো আমরা মেডিকেলের জন্য অ্যাজ ইউজুয়াল পড়ছি, ঠিক আছে। কিন্তু জাবির জন্য এখান থেকে যে ক্লাস বা শ্রেণী, এইগুলা থেকে কোশ্চেন আসছে। এবং তুমি যদি এটা না জানো যে ক্লাস থেকে কোশ্চেন আসে, তাহলে তোমার জন্য তো প্যারা হয়ে যাবে। একটা কোশ্চেন তুমি চোখ বন্ধ করে ছেড়ে দিলা, কেন ছেড়ে দেওয়া লাগবে? তুমি একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করলেই হয়তোবা তুমি আগে এই চ্যাপ্টারটা পড়তে তোমার 1 ঘন্টা লাগতো, এখন হয়তো 1 ঘন্টা 2 মিনিট লাগবে, জাস্ট যাওয়ার সময় একটু দেখে গেল, তাহলে তোমার 1 মার্ক পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বা এখান থেকে লার্ভা গুলো আসে, এখন তুমি লার্ভা গুলো নর্মালি অ্যাজ ইউজুয়াল পড়লা, কিন্তু জাবিতে দেখতেছে নিয়মিত আসতেছে, তখন কিন্তু তুমি একটু ট্রাই করলেই তুমি লার্ভার কোশ্চেন গুলা পাচ্ছ। তাহলে এরকম তোমার বুঝতে হবে যে জাবিতে কোন কোশ্চেন গুলা মানে বেশি ইম্পর্টেন্ট বা কোন টপিক গুলো তোমাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে। তার জন্যই প্রশ্ন ব্যাংকের বিকল্প কোনো কিছু নাই। বা ডিরেক্ট মুখস্থ না করে আমি সবসময় একটা কথা বলি, কিছু কিছু মানুষ বলে জাবিতে ডিরেক্ট কোশ্চেন কম পড়ে। আরে ভাই, ডিরেক্ট কোশ্চেন কেমনে কম পড়বে? ওর নলেজই নাই যাবি নিয়ে। জাবিতে 14টার মতো সেট হয়, আমি মানলাম যে 80টা প্রশ্ন ধৈরেই কমন পড়ছে, ঠিক আছে, 80টা ধৈরেই এক্স কোশ্চেন আসছে, কিন্তু তোমার সেটে কয়টা আসছে? তোমার সেটে কি 80টা আসছে? না, 14 সেটে যায়, তোমার সেটে বললো 30টা। তোমার কি চান্স হবে? তোমার তো চান্স হবে না। কোশ্চেন কমন পড়ে, কিন্তু কিন্তু সব মিলাই কমন পড়তে পারে। তোমার সেটে কয়টা কমন পড়ে এটা মুখ্য। তোমার সেটে কোনোদিন 80টা কোশ্চেন বা চান্স পাওয়ার মতো কোশ্চেন কমন পড়বে না। তাহলে ওই ইম্পর্টেন্ট টপিক গুলো তোমাকে পড়তে হবে, ওইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে আমার, যেমন আমি যদি বায়োলজির ক্ষেত্রে বলি, দেখো তোমরা এই জীব প্রযুক্তি সবাই এই চ্যাপ্টারটা পড়ো, তুমি কি জানো এই যে বায়োলজির এই যে জীব প্রযুক্তির ছক, এখান থেকে প্রশ্ন আসে। তুমি এই 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 ভিতর থেকে প্রশ্ন আসে, আমার বিশ্বাস এগুলো তুমি পড়োই নাই ঠিক মতো। তাহলে এই ব্যাপারগুলো তোমাকে একটু জানতে হবে, যেটা তোমার জাবিতে সর্বোচ্চ মার্ক পাইতে সাহায্য করবে। এখন কোশ্চেন, ভাইয়া কার কার বই পড়বো? তাহলে চলো দেখি কার কার বই পড়া যায়। ফার্স্ট অফ অল, বই বুটানির জন্য আবুল হাসান স্যার, এর বাইরে বই পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না তোমার, জাস্ট তুমি আবুল হাসান স্যারের বই পড়বা। কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করে ওই যে চিপা চাপা ওই যে কঠিন টপিক, ওগুলো তোমাকে পড়তে হবে। জুলজির জন্য গাজী আজমল স্যার, বাট ওই যে চিপা চাপা কোশ্চেন গুলা পড়তে হবে, এর বাইরে কিচ্ছু লাগবে না। ভাই বলতেছে, তোর ভাই নিজে ফার্স্ট হয়েছে রে ভাই, এর চেয়ে বেশি কিছু তার নাই, এটাই। আচ্ছা, ওকে, তারপর আসো আর কি করা যেতে পারে। তোমরা যারা হচ্ছে যাবি বা একটু এই প্রশ্ন প্যাটার্ন গুলা নিজে বুঝতে সমস্যা হচ্ছে, তারা চাইলে আমাদের ক্লাসগুলো করতে পারো। আমাদের বায়োলজি ক্লাসগুলো তোমার তানবীর ভাইয়া নিয়ে থাকে, যে আমি আমার 2 ভাইয়ের চান্স পাওয়ার কারিগর, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো কতটা ইফেক্টিভ তুমি একবার করলেই বুঝবা। বা বায়োলজির কিছু ক্লাস আমিও নিয়ে থাকি। সো আমরা 2 ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করবো সর্বোচ্চ তোমাকে বায়োলজির মার্ক তোলার জন্য। এরপর আসো কি, জাবি স্ট্যান্ডার্ড বেশি বেশি এক্সাম দিতে হবে, শুধু এক্সাম দিয়ে লাভ নেই, ঠিক আছে। প্রশ্ন প্যাটার্নটা জাবি স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা সেটা তোমাকে বুঝতে হবে। এরপর মডেল টেস্টের কোনো বিকল্প নাই। আমি সবসময় বলি, তুমি পরীক্ষায় ভালো করতে চাইলে বেশি বড় পরীক্ষা দাও, কারণ বড় পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে। এরপরে আসো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যেটা মনে করি, যেটা আমাদের ধারণা, যারা মেডিকেলে ভালো প্রিপারেশন নিচ্ছে, অনেক বেশি মার্ক পাইতে কোচিং এ, তারা ভাবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনে হয় তুমি সেম মার্ক পাবা। না, তোমার মানসিকতাই নিয়ে যেতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে আমি 1টা 2টা 3টা প্রশ্ন এমন আসবে যেটা আমি কখনো পারবোই না।
তোমার ভিতরে থেকে যদি আগে থেকে এটা তোমার মাইনা নাও তুমি, তাহলে তুমি পরীক্ষার হলে যখন তুমি এরকম 2-3টা উল্টাপাল্টা প্রশ্ন দেখবা, তখন তোমার মাথা ঘাবড়ে যাবে না। এমনও তো হইতে পারে যে এই যে 3টা কোশ্চেন বা 2টা কোশ্চেন এটা তোমার শুরুতেই পড়ে গেছে, তখন তো তুমি মাথা ঘাবড়ে যাও, আল্লাহ আমি তো একটাও পারি না, আমার কি হবে, আমার তো চান্স হবে না শিওর। কিন্তু বিশ্বাস করা যাবিতে ভাই 50 পাইলে চান্স হয়ে যায়, 60-65 পাইলে, 65 পাইলে তুমি ফার্স্ট হয়ে যেতে পারো। তাহলে এই মানসিকতা তোমার মধ্যে যদি থাকে, তাহলে তুমি ডেফিনেটলি যাবিতে হচ্ছে সর্বোচ্চ মার্ক তুমি ক্যারি করতে পারবা। তুমি বায়োলজিতে 44-এ তুমি যদি 42-43 পাও, তার মানে তুমি বুঝতেছো তুমি ফার্স্ট হওয়ার মধ্যে তোমার কেউ আটকাইতে পারবে না। বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। এরপরে যদি তোমার টাইম থাকে, তাহলে তুমি অনুশীলনীটা পড়তে পারো। এখন এত কিছু, সব সম্মিলন, সবকিছু তুমি পাইতে পারো আমাদের জাবি স্টার 5.0 যে ব্যাচটা আছে এটাতে, যেখানে আমি, আমার সাথে তোমার তাহমিদ ভাইয়া 2-2বার জাবিতে টপ করছে, আর সাথে আমাদের 2জনের চান্স পাওয়ার কারিগর হচ্ছে কি তোমার তানভীর আহমেদ ভাইয়া। ঠিক আছে, আমাদের 3 ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টা এই ব্যাচটা, যেখানে আমাদের লাস্ট ইয়ারের যদি আমরা বলি, আমার চান্স প্রাপ্ত সংখ্যা 310টা সিটের ভিতরে 110+ চান্স, বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম এটা বলতে পারবে না। আর আমাদের স্পেশাল ম্যারাথন ক্লাস পিডিএফ তো আছে, যেটা কি সেটা তুমি শুধু ক্লাসেই বুঝতে পারবা। ঠিক আছে, আর কোর্সে মাত্র হচ্ছে কত, 1999 টাকা। তো তোমরা যারা এনরোল করতে চাও, দ্রুত এনরোল করতে পারো। আর আমি যেভাবে বললাম এইভাবে তুমি যদি একটু গোছায় পড়া ট্রাই করো, আমার বিশ্বাস তুমি যাবিতে বায়োলজিতে সর্বোচ্চ মার্ক